হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে রাজুদা বলে দিচ্ছে আজকের কি বার। রাজুদা কাজ করছে আজকে আমাদের ছাদে, আর রাজুদা বলে দিচ্ছে কি বার। কি বার বলে একটু থেমে গেছি, রাজুদা বলে দিচ্ছে। চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার এই দেখো পুজো কিন্তু হয়ে গেল। আর এখন পুজো দিতে দিতে বারবার একটু ছাদে যাচ্ছি আসছি, কেননা ছাদে বেশ রোদ তো। উমা খেয়ে রে, পুজো দিতে দিতে বেশ একটু ছাদেও যাই। পুজো দিয়ে তুলসী গাছে জল দিলাম, একটু রোদে দাঁড়ালাম, তারপরে এলাম। চলো বন্ধুরা, তাহলে গিয়ে এবার রান্না বান্না করি। অনেকটাই বেলা হয়ে গেছে, আর মিঠি তো স্কুলে ছুটি পড়ে গেছে, তাই এখন স্কুলের তাড়া নেই, বেলাতেই সব কাজ হচ্ছে। থাকো আমার সাথে, আর সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। রাজুদা জোর কাজ করছে আজকে, আর রাজুদার অনেক কাজ আছে ছাদে। চলো রাজুদা কাজ করুক। রাজুদা ওই গাছ টাছগুলো আজকে সব পরিষ্কার করবে। রাজুদার ছাদে অনেক কাজ আছে, করুক, পরে আবার এসে দেখাবো কি কি করলো রাজুদা। চলো, রান্নাঘর পুরো ফাঁকা। রান্নাঘরটা আজকে পরিষ্কার করা হলো শনিবার। আর এবারে রান্না বসাবো। রান্নাঘরের লাইটটা হয়ে গেছে অফ, কি হচ্ছে কে জানে। লাইটটা ওই জন্য অন্ধকার দেখছো রান্নাঘরটা। চলো রান্না বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে রাজুদার জন্য চা করে নিয়েছি, চা আর বিস্কুট। চলো রাজুদাকে আগে দিয়ে দিই। রান্নাও কিছুটা বসিয়ে এসেছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি প্রচুর বেলা। এখানে এক প্যাকেট দুধ ছিল, আর একটু না ওই পাটালি গুড় আছে, তাই ভাবছি ওটা দিয়ে একটু পায়েস করব। আর এখানে খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে আর ভাজলাম না ডালটা, আজকে চাল আর ডাল একসাথে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, পরে মশলাটা করে দেব, কেন প্রচুর লেট। এটা করে আবার কি করব দেখি। গোবিন্দভোগ চাল আর ডাল, মুগ ডাল। চলো তাহলে রান্নাটা হয়ে যাক, পরে দেখেছো কি ভেপার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পরে আসছি। দুধটা ফুটুক। চলো পাঁপড়টা ভেজে নিই। আর এদিকে বাবা পাঁপড়টা কি সুন্দর ফুলেছে দেখো, লুচির মতো না। আর এদিকে দেখো আমার পায়েস কিন্তু রেডি। একটু কিশমিশ দেবো ভাবছি, আর কিশমিশটা দেবো। কাজু, কাঁচা কাজু নেই, রোস্টেড কাজু আছে, কিন্তু সেটা কি দেওয়া যায় বললাম, দেবো না। এদিকে খিচুড়িও হয়ে গেছে। আর এখানে বেগুন কেটে রেখেছি, একটু ভাজবো। এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা হচ্ছে, পায়েস হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। এখানে চা করেছিলাম রাজুদার জন্য, বাটিটা নামাই। চলো এবার ঘরে যাই, রান্না তো হয়ে গেল। কি করেছিস ওটা? হ্যাঁ, কার মাথায় ফেলবি? কার মাথায়? ভোলের মাথায়? চলো বন্ধুরা, লুচি করব, আর সবই নিয়ে নিয়েছি। আর এখানে তরকারি হচ্ছে, কড়া বসিয়ে নিয়েছি। চলো
যেদিন কোনো মানে মাছ ডিম এগুলো রান্না করা থাকে না, সেদিন অতটা ঝামেলা হয় না, কিন্তু নিরামিষের দিন সকালটা তো যা হোক করে ধরো হয়ে গেল। আর এখন যেহেতু আমি মানে স্যাটারডেতে খিচুড়িই করি, তাই সকালের চিন্তাটা একেবারেই থাকে না। যদি দেরিও হয়ে যায় আমার, তাহলেও কোনো অসুবিধা হয় না, খিচুড়ি আর বা কোনো ভাজা হয়ে যায় করলে। কিন্তু বিকেলবেলাটা আবার একটা মানে চিন্তা এসে যায় মাথায় যে কী আবার বিকেলে করব। তাই এখন দেখি লুচিটা ওরা খেতে ভালোবাসে, তাই একটুখানি লুচি করছি আর আলুর তরকারি বসিয়েছি। এই দেখো বেলে নিয়েছি এখানে থালাতেও। লুচি তো আমার এক্ষুনি হয়ে যাবে, যেহেতু বেলে নিয়েছি তো। আর এবারে ধরো একটুখানি ছোলার ডাল করব ভাবছি। তোমাদের দাদা তো আলুর তরকারি খাবে না, ওটা আমি অজয় মিষ্টির জন্য করেছি। আর আমি একটুখানি ছোলার ডাল হলেও হবে। আর আজকে পায়েস আছে, লুচি দিয়ে পায়েস খেতে তো দারুণ লাগে। আর আমি তো ভালোবাসি মিষ্টি জিনিস খেতে, তাই আমার কোনো একটা অসুবিধে হয় না সেইভাবে। কিন্তু ছোলার ডাল করলে লুচি দিয়ে ছোলার ডালটাও জমে যায়, কি তাই না বলো, শীতকালে গরম গরম লুচির সাথে। চলো লুচি তো হয়ে এসছে, এবারে তোমাদের দাদার জন্য রুটি করবো আর এদিকে ডালটাও বসিয়ে নিই। আজকে সারাটা দিন না কেমন যেন কাটলো জানো তো, কেননা সকালের দিকেও একটুখানি লেটই করে ফেলেছিলাম কাজ শুরু করতে করতেই। ঠান্ডার মধ্যে না হাত পা যেন আর কিছুতেই গরম হয় না। একটা কাজ যে করব মনে হচ্ছে শুধু ব্ল্যাঙ্কেটের তলায় চুপ করে বসে থাকি, কিন্তু সে বসে থাকার তো আর উপায় নেই। যাকে এই করতে করতে বেলাও হয়ে গেছিলো, তারপর রান্না টান্না করে একটুও রেস্ট হয়নি আজকে জানো তো। আবার বললাম না, নিরামিষ যেদিন রান্না হয় সেদিন বিকেলেও একটা চিন্তা থাকে, রুটি লুচি, কেননা তোমাদের দাদা লুচিটা অতটা পছন্দ করে না। আবার ছেলে মেয়ে আবার লুচি খাবে, কি করব। ওই জন্য সবারটাই তো কথা মানে মাথায় রাখতে হয়। তাই চলো ছোলার ডালও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু রুটি প্রায় হয়ে গেল। এবারে এটা সেঁকে আর ছোলার ডালটা সাঁতলে ওদের খেতে দিয়ে দেবো। আজকের দিনটা খুব সাধারণভাবেই কাটলো। আর সামনেই 25শে ডিসেম্বর, খুব ভালো একটা দিন, বড় দিন। তোমরাও আশা করি খুব আনন্দ করবে, আর আমি তো অবশ্যই খুব মানে আনন্দ করব, কেননা ওটা আমার কাছে একটা খুব স্পেশাল দিন। দেখতে দেখতে আরও একটা বছর পার করে এলাম। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আবার নতুন বছরে পা দেবো আমরা। ভালো মন্দ সব অভিজ্ঞতাই ছিল এবছর। আর স্মৃতি বলতেও ওরকমই ছিল, ভালোও ছিল খারাপও ছিল, যেটা সব সময়ের জন্যেই প্রযোজ্য। তোমাদের সাথে গল্প করতে করতে বলি না, বেশ আমার এদিকে রান্নাঘরের কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে। আর রুটি আমার হয়ে এসছে, তোমাদের দাদাও চলে এসছে। তবে আজকে চা কফি কিছুই বানানো হলো না, কেননা অনেকটা কিন্তু রাত হয়ে গেছে আর ওদেরও আজকে ওপরে আসতে দেরিই হয়ে গেছে। তাই বললো আর কফিও খাবো না, চাও খাবো না, রান্না যখন হয়েই গেছে। এই সবেই কিন্তু তোমাদের দাদা এলো, এখন প্রায় ঘড়ির কাঁটা 9:30। 9:30 কি 9:45 বাজে প্রায়। দেখছো না, চটপট করে করে নিচ্ছি। অবশ্য মিঠিদের যেটা মানে রাতের ডিনার সেটা আমার হয়ে গেছে, রুটিটা করে আর ডালটা যতক্ষণ একটুখানি প্রেসারে আছে দিয়েছি, ততক্ষণে ওদের খেতে দিয়ে দেবো আগে। চলো বন্ধুরা, তাহলে কি কি আজকের ডিনারে ছিল দেখে নাও। এখানে আছে গরম গরম লুচি, তবে লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে আগে যেহেতু করেছি লুচিটা। এখানে আলুর তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি। আর আছে এর সাথে কি জানো তো, আজকে সকালে যে নতুন গুড়ের পায়েস করেছিলাম, ওই পাটালি গুড়টা না অজয় নিয়ে এসেছিল, কিন্তু শুধু শুধু আর পাটালি গুড় কে খাবে। ওই জন্য ভাবছি না একটুখানি পায়েস করে নিই। ভালোই লাগে যখন গুড়গুলো নতুন ওঠে, তখন নতুন গুড়ের পায়েসের টেস্টটা বেশ আলাদা লাগে। আর পায়েস তো একটু মানে সকালের পায়েস যদি রাত্রে খাই বেশি ভালো লাগে, আবার বাসি পরের দিন খেতেও কিন্তু পায়েসটা খুব ভালো লাগে। তাই পায়েসটা এক্কেবারে রেডি। আর এই ডিনারের সাথে আজকে আমার ভিডিওটাও শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।